মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এখন আর একতরফা শক্তি প্রদর্শনের বিষয় নয়, এটি পরিণত হয়েছে প্রতিরোধের এক বিস্ফোরক বাস্তবতায়। ইরানের ওপর ধারাবাহিক হামলা চালিয়ে দ্রুত দমন করার যে কৌশল নিয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, বাস্তব পরিস্থিতিতে তা ক্রমেই ব্যর্থ হতে দেখা যাচ্ছে। সামরিক, কৌশলগত এবং আঞ্চলিক জোট সব ক্ষেত্রেই পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে তেহরান দেখিয়ে দিচ্ছে চাপের মুখে নত হওয়া নয়, প্রতিরোধী তাদের প্রধান শক্তি। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমা শক্তির অজেয়তার ধারণাও প্রশ্নের মুখে পড়ছে। পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যেতে ইরানের তোড়জোড়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান হামলার মুখে আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার উদ্যোগ নিচ্ছে ইরান। তেহরানের দাবি, বেসামরিক পারমাণবিক স্থাপনা, শিল্প কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক হামলার ফলে চুক্তিতে থাকার যৌক্তিকতা হারিয়েছে। ইরানের সংসদীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক মাধ্যমে জানান, এনপিটিতে থাকা এখন আর দেশের স্বার্থে নয়। সংসদ সদস্য মালেক শারিয়াতি এ বিষয়ে একটি জরুরি বিল উত্থাপনের কথাও জানিয়েছেন। প্রস্তাবিত বিলে এনপিটি ত্যাগের পাশাপাশি ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সব বিধিনিষেধ বাতিলের প্রস্তাব রয়েছে। এছাড়া সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও ও ব্রিক্স দেশগুলোর সঙ্গে নতুন করে পারমাণবিক সহযোগিতা জোরদারের পরিকল্পনাও রয়েছে। তবে বিলটি কার্যকর করতে গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে নো কিংস শিরোনামে ব্যাপক বিক্ষোভ হয়েছে। অভিবাসন বিরোধী নীতি ও ইরানে যুদ্ধের প্রতিবাদে এই আন্দোলন আরও তীব্র হয়ে উঠেছে। দেশটির ৫০টি অঙ্গরাজ্যে ৩,২০০টিরও বেশি স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্ক, ডালাস, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটনে সবচেয়ে বড় সমাবেশ দেখা যায়। আয়োজকদের মতে ছোট শহরগুলোতেও অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিক্ষোভে মিনেসোটার গভর্নর টিম ওয়ালস, সেনেটর বার্নি স্যান্ডার্স এবং অভিনেতা রবার্ট ডিনিরো বক্তব্য দেন। এদিকে আঞ্চলিক উত্তেজনা কমাতে সৌদি আরব, তুরস্ক, মিশর ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। ইসলামাবাদে একটি বৈঠকের পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকদের মতে চলমান এই সংঘাত দ্রুত একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায়।